গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি জেরি ব্লকে। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল ছেলে সেজে নিয়েছে একদম। ও যাচ্ছে বাঁকে করে জল আনতে যমুনা ব্রিজ। এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার এরকম হবে। আসার সময় হেঁটে আসবে বা যাবার সময় হেঁটেই যাবে, স্কুটিতে করে যাচ্ছে। সবাই যেখানে জড়ো হয়েছে বাস স্ট্যান্ডে, সেখান থেকে একসাথে সবাই বেরোবে। আজ বাইরের গাছে কোথাও ফুলই পাইনি, শুধুমাত্র জবা ফুল কিছু পেয়েছি। আজকে ওই যে শিবের মাথায় জল ঢালবার বলে বাচ্চারা গেল, সকাল থেকে সব ফুল তুলে নিয়েছে, সবাই ভরে ওঠে। তো যাই হোক, আমি এই যে টবে অবশ্য অনেক ফুল আছে, ছাদের টবেও আছে, এবার উঠানেও আছে, সেইগুলো দিয়ে আজকে কাজ হয়ে যাবে। নয়নতারা ফুল দিয়েই আজকে কাজ সারবো। দিয়ে ওরা তো গেছে নদীতে জল আনতে, কুইলাপাল গেছে, একটু দূরেই গেছে। তো ওরা আস্তে আস্তে আমার স্নান আশা করি হয়ে যাবে। ওরা আসার তাহলে কি আবার প্রসেশনটা দেখতে পাবো, ছেলেও আসবে, দেখতে যাবো তাহলে জল ঢালা ওদের। অনেক ফুল ফুটেছে, ওয়েদারটা খুব ভালো আছে। এত রোদ গরম কদিন ছিল, ওদের খুব কষ্ট হতো ছেলেগুলোর। এতটা পথ হেঁটে আসবে, অনেকটা রাস্তা, অনেকটা। চলো ফুলগুলো চটচট তুলে নিই। ফুল তুলে নিয়ে তারপরে আবার স্নান করতে পারলে অনেকটা বড় কাজ হয়ে যাবে। ওখানের গাছেও কিছু আছে, এই দেখো, এগুলো সব আমার বাগানের ফুল। এটা আর গোলাপ তুলেছি, গোলাপটা কোথায়, এইটা, এগুলো সব আমার বাগানের ফুল। আজকে শুধু নিচে জবাটা হচ্ছে বাইরে খামারের। এখানেও কয়েকটা ফুল আছে, সাদা ফুল, এইগুলোও কয়েকটা তুলে নিই। ছেলেকে বললাম এতটা যেতে পারবি না, বোঝে না, গত বছর গেছিলাম, এবছরে যাব। কি মজা, ছোট ছোট বাচ্চাগুলো গেছে, আমার ছেলে তো বড় হয়ে গেছে, কিন্তু যারা ছোট্ট ছোট বাচ্চা তারাও গেছে। দাঁড়া, যখন প্রসেশনটা আসবে আমি তোমাদের দেখাবো। গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে গেছে, ওদের এখন মানে হিড়িকে যাচ্ছে আর কি, মজা। সবাই যাচ্ছে, সেই পুলকে চলে যাচ্ছে। লেবু গাছটা এত ফুল দিয়েছিল, লেবু ধরলোই না, কি সমস্যা হলো কে জানে। চলো, ফুল যথেষ্ট হয়ে গেছে, এবার আমি ঝটপট স্নানটা সেরে নিই। চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর এখন ওদের প্রসেশনটা আসেনি, ততক্ষণ আমি রেডি হয়ে গেছি। যাক, পুজোটা বড় কাজ, পুজোটা হয়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। আর এখানে যে রাত্রেবেলা পুজো দিতে যাবো, সে পুজো সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি, কারণ আবহাওয়াটা খারাপ আছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। তো তখন যদি বিকেলবেলা বৃষ্টি পড়ে, ভিজে ভিজে কুয়োতে জল তোলার অসুবিধা, ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এই যে পুজো কমপ্লিট, একদম সিংহাসন সাজিয়ে নিয়েছি। আজকে সমস্ত টবের ফুল দিয়ে পুজো হয়েছে। চলো এবার যাবো রান্নাঘরে, ও যতক্ষণ ওরা আসছে কিছু কিছু কাজ এগিয়ে রাখবো। আজকে আর সেরকম রান্না করার ইচ্ছে নেই। আজকে করছি এখানে এই যে ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি কাটা আছে, ভাতে দিয়ে দেবো এগুলো। আর এই যে আলু পোস্ত কেটেছি, একটু পোস্ত হলে সবাই খেয়ে নেবে ঠিকঠাক করে, কারো অসুবিধা হয় না। নিরামিষ দিন একটু পোস্ত খেলে মানে করে দিলে বাস অনেক কিছুই করা হয়ে যায়। আর তোমার বরবটি আছে, কুঁদরি আছে, ভাবছি ওগুলো ভাজা করব। আর দই আনতে বলে দিয়েছি, দই মেখে ভাত খাবে। আর নয়তো মুগের ডাল হয়তো হবে, দেখা যাবে। আপাতত এটুকু রেডি করছি, পরে পরে আবার দেখা যাবে। এখন আপাতত যতক্ষণ না প্রসেশনটা আসছে একটু কাজগুলো এগিয়ে রাখি। চলো একটু সকাল সকাল যাবো শিবের মাথায় জল ঢালতে, যেখানে ছেলেগুলো আসছে। তো আমরা এখান থেকে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি, আর ওরা তো নদী থেকে জল আনছে। তো রাস্তা ওদের সাথে জয়েন্ট হয়ে যাব, বা ওদের আসার আগে ঢেলে দিতে পারি, কারণ ওরা এলে তো আর ভিড় হয়ে যাবে। তো আমি যাচ্ছি, আর এই যে আগে আগে যাচ্ছে আমার সে ছোটো বোনটি পাশের বাড়ির। চলো গিয়ে জল ঢেলে দিয়ে আসি। চলে এসেছি শিব মন্দিরে জল দেওয়ার জন্য। তো দেখো, এটাই হচ্ছে আমাদের এখানে শিবলিঙ্গ। এটা অনেক দিনের প্রাচীন, মানে বহু বছরের প্রাচীন। আমি শ্বশুরবাড়িতে আসার পরেই গল্প শুনেছি এই শিব মন্দিরে। এটা নাকি আগে জঙ্গলের ভেতরে ছিল, নদীর ধারে। সেখান থেকে শিব মানে স্বপ্ন দেয় যে পুজো করে তাকে, ঠাকুরমশাইকে, যে আমি এখানে থাকছি না, জঙ্গলের ভেতরে আমাকে নিয়ে চলো। তো সেই তখন থেকে নাকি একে গ্রামের মাঝে আনা হয়েছে। তো গ্রামের মাঝে আনার জন্য তো একটা ভালো জায়গা চাই, সেই জন্য একটা নিরিবিলি জায়গা দেখে, বেশ গ্রামের বাইরে মন্দিরে সুন্দর করে করা যাবে সেইভাবে জায়গা করে একটা প্রতিষ্ঠা করা হয়েছে প্রাইমারি স্কুলের পাশেই। তো চলো এবার দেখতেই পাচ্ছ, এটা সেই থেকে প্রথা চলে আসছে পুজো হওয়ার। তো অন্য বছর কি হয়, শুধু পুজোর দিনটা শুধুমাত্র থাকে, আর সেই দিন শুধু রাত্রেবেলায় ছৌ নাচের ব্যবস্থা থাকে। তো এবারে কিন্তু 7 দিন ব্যাপী মেলাটা চলছিল, মানে মেলা করার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখো, সবার জল আনার ব্যাপারটা দেখতেই পাচ্ছ। তো জল আনার ব্যাপার আগে ছিল না, এই নতুন নতুন এগুলো বেশ কয়েক বছর হয়েছে শুরু হয়েছে, যে সব ছেলে মেয়েরা যাচ্ছে, বা যারা নতুন নতুন বিয়ে হয়েছে সেই সব বউরাও যাচ্ছে, জল নিয়ে আসে, জল এনে শিবের মাথায় এখানে ঢালা হয়।
তো অনেক দূর থেকে আসছে, তো আমাদের এখানে যে গ্রামের বয়স্ক মহিলারা আছেন তারা এখানে জলছত্রের ব্যবস্থা করেছে, এদেরকে বিস্কুট আর তোমার দেওয়া হচ্ছে শরবত সবাইকেই। তো বেশ ভালো, এই ব্যবস্থাটা বেশ ভালো করেছে। আসলে বৈশাখ মাসটা পুরো দেওয়া হয়েছে, তো সেই জন্য বলছে তাহলে আর আজকে যখন এরা সব উপোস করে আছে, ছোটো ছোটো বাচ্চারা যাওয়া আসা করছে, যাচ্ছে, এত কষ্ট করছে, তাহলে আমরা একটুখানি এই বন্দোবস্তটা করি। তো ওনারা সবাই মিলে চাঁদার ব্যবস্থা করে এরা করেছে। দেখছে ছেলেটা, এখন আমার ছেলে দেখো জলছত্রে শরবত নিচ্ছে, আর সম্পর্কে যেহেতু ঠাকুমা হয় ওর সঙ্গে মজা করছে, ছবি টবিও বেশ করে কয়েকটা বেশ তুলে নিচ্ছে এরা। চলো কি রান্না করেছে দেখিয়ে দিই। এখানে যে এটা ভাজা আছে তোমার কি বলে বরবটি, কুঁদরি, আলু ভাজা, এখানে ভেন্ডি সেদ্ধ, আর এই যে ঝোল ঝোল করে একটুখানি আলু পোস্ত, এখানে হয়েছে কুমড়োর সবজি, এটাও রাত্রের জন্য করেছি, যদি কারো লাগে নিতে পারে এখনো। আর এখানে আছে করলার ভাজা অল্প করে, আর এখানে আছে টক দই, দইটা বের করবো এখন। ঠাকুর ঘরে আমি ঠাকুরের পুজো দিতে যাওয়ার ফল টল সব ধুয়ে রাখলাম, প্লাস তোমার মালা গেঁথে নিয়েছি, সব কিছু মোটামুটি রেডি। এবারে রুটি করে মাকে খেতে দেবো, তারপর আমি রেডি হব মন্দির যাওয়ার জন্য। এদিকে দুধটা আমি বসিয়ে দিয়েছি অবশ্য, ওখানে আমি সব কিছু দুধ ঘি যা নেবার সব নিয়ে নিয়েছি। এবার শাশুড়ি মাকে খেতে দিয়ে বেরিয়ে যাব। এখন রেডি হয়নি, আগে খেতে দিই মাকে, তারপর রেডি হবো। চলো চট করে রুটিটা করে নিই। চলো মায়ের খাবার রেডি হয়ে গেছে, মাকে দিয়ে দিচ্ছি, আর এবার আমার খাবারটা করব, তারপরে বেরোবো। তো এখানে আমার খাবার বলতে আমি এখানে গোলা রুটি করে নিচ্ছি, এটা আমার উপাসের দিনে এটা করতে বেশ সহজ হয়, নিজের জন্য আলাদা করে কিছু করতে দরকার পড়ে না। এটা চটপট করব আর তারপরে হয়ে যাবে, বেরিয়ে যাবো। ওদের খাবার তো রেডি হয়ে গেছে, কর্তা টর্তা ওদের সবার জন্য রুটি করে দিচ্ছি, আর আমি শেষে গ্যাস মুছে এটা আমার জন্য বানিয়ে নিচ্ছি। এবার যাবো সোজা মন্দির। চলো আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি, এখন বাজে 8:30। তো কর্তা আমাকে গিয়ে ছেড়ে দিয়ে আসবে স্কুটিতে করে, কারণ হেঁটে হেঁটে খালি পায়ে এতটা যাওয়া সম্ভব না, আসার সময় আবার নিয়েও আসবে আমাকে পুজোর পরে। আর সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম, গোটা গোটা ফল দিচ্ছি, শিবের পুজোতে আমি গোটা ফলই দিয়ে থাকি, সেইগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, মালা গেঁথে নিয়েছিলাম, সব কিছু রেডি ছিল। তা এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাপড় পরে এখন আমি বেরোচ্ছি। খালি পায়ে যেতে হবে, হাঁটতে হবে অনেকটা, তাই স্কুটিতে করে যাওয়া। দাঁড়াও, দুধটা ছিল হাতে, ওই জন্য আস্তে আস্তে সাবধানে বসলাম। তো চলো গল্প করতে করতে চলে এসেছি এখানে মন্দিরে, আর দেখতেই পাচ্ছ পুজো অনেকটা এগিয়ে গেছে, আর বেশি সময় ছিল না, যেন পুজো চট করে দিয়ে দিয়েছে। বেশ সময় লেগেছে, এখন কিন্তু বাজে 11টা, 8:30টার সময় এসেছিলাম, এখন 11টা বেজে গেছে, পুজো হয়ে গেছে। তো বাড়ি ফিরছি, কর্তা বলছে চলো ছৌ নাচটা শুরু হয়ে যাবে, ওই যে তখন তো আর তুমি আসবে না এত রাত্রে, তো একটুখানি দেখে নাও। তো ছৌ নাচ দেখা সম্ভব নয়, কারণ এখন রেডি হচ্ছে, এখনও শুরুই হয়নি। গত বছর কিন্তু পুজো শেষ হতে হতে ছৌ নাচ শুরু হয়েছে, তখন কিন্তু মিনিট 10 দেখে পর এসেছিলাম। তো যাই হোক, সারাদিন তো দেখতে পাচ্ছ উপোস করে আমার অবস্থা খারাপ, কিন্তু কর্তা যেহেতু বললো ওর কথাটা কাটতে পারলাম না, একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। এই যে এই জায়গাটা হবে ছৌ নাচ, ছৌ নাচের জন্য যে ব্যারিকেড করা আছে, আর অনেকেই কিন্তু দেখো বসেও পড়েছে। তো এরা সব কিছু রেডি করে নিয়েছে, এই যে বাজনা টাজনা নিয়ে একদম বসে পড়েছে। আর এদিকে গাড়ির কাছে যারা আছে তারা তো সাজুগুজু করছে, দেখতেই পেলে। তো এখান থেকে বেরিয়ে চলে যাবো বাড়ি। তো কর্তা বলছে না, একটু মেলাটা ঘুরে নাও। তো যাই হোক, সেটাও একটু করে নেওয়া যাবে না হয়। এই দেখো এরা সব সেট আপটা রেডি করছে, সমস্ত কিছু মুকুট মোড় এইটুকু জায়গার মধ্যে আমি কর্তাকে জিজ্ঞেস করলাম যে এরা এলো কী করে, এতগুলো লোক ছিল, প্লাস এদের এত সাজাগুজো জিনিস, এত বড় বড় মুকুট, মানে মুখোশ এত বড় বড় সাইজের, এগুলোকে রাখা, তার মধ্যে আবার এরা এরা নিজেরাও কিন্তু নিচে শুয়ে শুয়ে আসে। তো যাই হোক, ও বলছে যে না, এই যে শেডটা দেখছো উপরে, এই শেডটার মধ্যে বাঁধা বাঁধা থাকে জিনিসপত্রগুলো, আর ওরা মাঝখানটায় নিচে পাটাতনটা শুয়ে থাকে। তো যাই হোক চলো, একটু এদের সাথেও গল্পটা করলাম যে তোমরা এখন কি পালা করতে চাইছো। ওরা বললো যে আমাদের ওইভাবে কিছু রেডি করা থাকে না, যেটা ওই যে বলে না মুখে ব্যাকগ্রাউন্ডে যেটা বলবে সেটা আমরা করতে থাকবো, আমরা মোটামুটি রেডি হয়ে যাচ্ছি। তো চলো এদিকে মেলাটায় কী কী বসেছে একটুখানি এক ঝলক দেখে নিচ্ছি। এটা তখন চলবে 7 দিন। তো এখানে আসছে মিকি মাউস এসছে জাম্পিং, তো এটা বাচ্চাদের খুব সোজা, খুব মজা আর কি, সোজা বলা হয়ে গেলো। যাই হোক, বাচ্চাদের খুব মজা, ছোটোর সময় যদি পেতাম খুব ভালো হতো। যাই হোক, সেটা তো হলো না, চলো এখন বাড়ি ফিরি। চলো, ওখান থেকে ফিরে এসেছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি, কর্তা ছেলের খাবার দিয়ে দিয়েছি, আমি এখানে 2টো রুটি নিয়ে নিয়েছি, ওখানে গোলা রুটি আর কুমড়োর তরকারি, আর এখানটা মিক্সড সব রকম দিয়ে ভাজা আছে, আর একটুখানি লাল চাটা খাচ্ছি এই জন্য, এটা ডুবিয়ে খেতে ভালোও লাগবে আর মাথাটাও ছাড়বে একটু। তো চলো, সকালে তো আবার আমাদের সেই খিচুড়ি করার ব্যাপারটা আছে, সেটা তোমরা কাল দেখতেই পাবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতো রাখি, গুড নাইট, ভালো থেকো সকলে, টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুনভাবে। সাথে থেকো, পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট।